নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। ভাপা পিঠা খেতে খুব মজা লাগে, তাই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে। আর যদি আমি বসে থাকি, কেউ বানিয়ে দেয়, সেটা খাওয়ার মজা তো আরও আলাদা। সিদ্ধ চালের গুঁড়ো নিয়ে নিয়েছে। প্রথমে মা কিছুটা লবণ দিয়ে দিল আর পরিমাণ মতো পানি দিয়ে দিবে। সিদ্ধ চালের ভাপা পিঠাটা খেতে খুব ভালো লাগে। ভাপা পিঠা বানানোর জন্য চালের গুঁড়োটা চালতে হয় না, মা খুব সুন্দর করে হাত দিয়ে মেখে ফেলে। এটা কোনো আলাদা চালনে চালে না, খুব সুন্দর করে গুড় নারকেল দিয়ে দিল। আর এটা সন্দেশ আমাদের এখানে দিয়ে দিল। সন্দেশ দিয়ে ভাপা পিঠা খাওয়ার মজাটা মনে হয় আরেকটু বেশি আলাদা। জানি না আপনারা কেউ বানিয়েছেন নাকি। আমরা সাধারণত গুড় আর নারকেল দিয়ে বানিয়ে থাকি, কিন্তু একটু সন্দেশ দিয়ে বানালে খেতে আরও বেশি মজা লাগে। হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম, পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছিলাম। আর সাঁচে দিয়ে পিঠাটা এভাবে করে ঢেলে দিয়ে ঢেকে দিলাম। আর আমি 5-6 মিনিট অপেক্ষা করব। পানিটা ফুটে উঠলে পিঠাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এক এক করে পিঠাটা নামিয়ে নিলাম। নামানোর সময় একটু সাবধানে নামাতে হয়, কারণ ভাপটা হাতে লেগে যায়। আর সন্দেশটা আমাদের নওগাঁর কালীতলার প্যারা সন্দেশটা খেতে খুব ভালো লাগে। ভিডিওটা এই জন্যই শেয়ার করলাম আপনাদের সাথে। এভাবে কখনো পিঠা বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।